ভাইরে ভাই, আজকে দেখি পহেলা এপ্রিল। আমাকে আবার কেউ এপ্রিল ফুল বানাইলো নাকি? তাড়াতাড়ি গিয়ে তো বিষয়টা দেখতে হবে। দেখি মুখে আবার রং চং মেরে রাখছে নাকি কে জানে। না, কোনো কিছুই তো করে নাই। তাহলে আমার এমন লাগতেছে কেন? আমার তো অনেক বেশি ভয় লাগতেছে। টম বিড়াল কি করছে? আরে ও দেখি দাঁড়ায় রইছে। আজকে তোমাকে আমি এপ্রিল ফুল বানাবো, কারণ আজকে পহেলা এপ্রিল। চলো, আজকে একটু টমের সঙ্গে মজা করা যাক। আমার ভীষণ ভয় লাগছে, কারণ আগামী বছর আমাকে খুব বাজেভাবে এপ্রিল ফুল বানিয়েছিল জেরি। কি ভয়ানক ছিল সেই দিনটা। টম তো আরাম করে ঘুম আসতেছে। টমটাকে এবার একটু বোকা বানানো যাক, তোমার মুখে লাইট ফেলবো। কিছু একটা মুখের উপরে বসেছে মনে হইতেছে, কিন্তু কি বসেছে সেটা তো বুঝতে পারতেছি না। ওরে, এটা আবার কি জিনিস? এক্ষুনি গিয়ে খপ করে ধরে ফেলবো। ঘরে মনে হয় চোর ঢুকে পড়েছে আমার সামনে দিয়ে। ওই তো, এটা তো দেখি বুলডগের উপরে গেছে। এক্ষুনি গিয়ে চোরটাকে ধরতে হবে, জোরে একটা লাফ দিব। ইয়াহু! ধরে ফেলেছি চোরটাকে। কি ব্যাপার টম, তুমি আমার মাথার উপরে কি নাচতে আসছো নাকি? আমার কাজ একেবারে সাকসেসফুল। এবার ধোলাই খাও টম, ইচ্ছা মতো ধোলাই খাও। তোমাকে আমি প্রথম দিনই এপ্রিল ফুল বানিয়ে দিলাম। সেই সকালবেলা মার খেয়েছিলাম, তারপরে আর কিছু খাওয়া হয় নাই, সন্ধ্যা হয়ে গেছে। অনেক ক্ষুধা লাগছে আমার। এই তো, এখানে তো মাছের গন্ধ পাইতেছি। আরে বাপরে, বাক্স ভরে মাছ রাখলো কে? মনে হয় ম্যাডাম আমার জন্য রাখছে, এক্ষুনি মাছটা খাইতে হবে। আহ পুরা একেবারে কয়লা হয়ে গেছে, শরীর আর শরীরের জায়গায় নাই, একেবারে ছাই হয়ে গিয়েছে। কাজটা কে ঘটালো? জাতি তার চাঁদ মুখখানা দেখতে চাই। যাই হোক, সারাদিন যা ধকল গেল, এবার একটু দোলনার ভিতরে বসে বসে ঘুম পাড়া যাক। থুকো শুয়ে শুয়ে। দাঁড়াও টম, তোমার ঘুম তো এখনই আমি পাড়তে দিব না। তোমাকে একটু ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়ে দিব। হয়ে গেছে, তাড়াতাড়ি এখান থেকে ভাগতে হবে। টমের এলাকা ছাড়া পালাই যাইতে হবে। ওরে বাপরে, মুখ থুবড়ে পড়ে গেছি। সব কিছু গোলমাল হয়ে গিয়েছিল আগামী বছর। এই বছর কোনোভাবে এই ঘটনা ঘটতে দিলে চলবে না। মনে হচ্ছে মাথার চারিদিকে জেরি ঘোরাফেরা করছে। পাজিটাকে তাড়াই দিতে হবে, অনেক বেশি ভয় লাগছে আমার। এদিকে স্যার আর ম্যাডামও ঘুরতে যাচ্ছে। পুরো বাড়ির ভেতরে আমি একা। আমার তো প্রচন্ড ভয় লাগতেছে। সৃষ্টিকর্তাই জানে আজকে আমার কপালে কি লেখা আছে। এই টম, তুমি কি ভাবতেছো? এইদিকে তাকাও। দেখো এই পেপারের ভিতরে কি ছাপিয়েছে। তুমি তো দেশের কোনো খবরই রাখো না দেখছি। যারে ভাই, কিছুই তো দেখতে পারতেছি না, সারাদিন মোবাইল টিপে টিপে চোখের তো 12টা বাজায় ফেলছি। দূরবীন নিয়ে দেখতে হবে। আরে বাপরে, এগুলো আবার কি লেখা? আচ্ছা, পার্টির আয়োজন করেছে জেরি। ঠিক আছে, আজকে মজা করে পার্টি করা যাবে। জেরিকে পাঠিয়েছি টমকে বোকা বানানোর জন্য। টমটা টোপ গিলে ফেলেছে মনে হয়। আমার কাজ একেবারে সফলভাবে হয়ে গেছে, তার মানে টমটাকে আজকেও আমরা বোকা বানাবো। ঠিক আছে জেরি, আজকে তাহলে তোমার সঙ্গে আমি পার্টি করব। আসো একটু হাত মিলিয়ে নেই। বিদায়। টাটা জেরি। জেরির সামনে তো সবকিছু বুঝার ভান করলাম। আমি তো আসলে ইংরেজি কিছুই বুঝি না। কি ব্যাপার? আমার শয়তান দেখি মাথার ভিতরে বাড়ি মারামারি শুরু করে দিছে। এই যে বোকার টম, তুমি গেল বছর এতটা শায়েস্তা হয়েছ, তারপরও সব ভুলে গেছো? তোমাকে তো আমার উদুম কেলাইতে ইচ্ছে করতেছে, যদিও আমি শয়তান সেই জন্য তোমাকে কেলাইতে পারতেছি না। দেখো কাগজের ভিতরে কি লেখছি এখানে। এখানে তো স্পষ্টভাবে লেখা আছে, আর তুমি এখানে সই দিয়ে দিছো। এবার খাইবা ধোলাই। কি বলতেছে এগুলা? আজকে নাকি আমি ধোলাই খাবো? কি আর করার, কিছুই তো করার নাই। আজকে দিনটা বেশ ভালোই কাটতেছে। ম্যাডাম স্যার কেউ বাড়িতে নাই। আমাকে কোনো কাজের বাধা দেওয়ার কেউ নাই, অনেক আনন্দ লাগতেছে। কিছু একটা দেখলাম মনে হয়। আরে, মাছের বাক্স! না, ধরা যাবে না। আগেরবার আমাকে বোকা বানিয়েছিল। নিশ্চয় এটা জেরির তৈরি কোনো একটা ফাঁদ। টম, বাঁচতে চাইলে তাড়াতাড়ি এখান থেকে ভাগ। আগেরবার পুরো কয়লা হয়ে গেছিলি। এইবার আর বোকামো করলে চলবে না, তাড়াতাড়ি পালাইতে হবে। যাকগে, এইবার তো বেঁচে গেলাম। এবার একটু মনের আনন্দে হাঁটাহাঁটি করা যাক। পুরো বাড়ি ফাঁকা। বাড়ির মালিক হচ্ছে আমি। ওইটা আবার কি? ওরে বাপরে! তাড়াতাড়ি এখান থেকেও ভাগতে হবে। পুরো বাড়িতে আমার জন্য মরণ ফাঁদ তৈরি করে রেখেছে, এই জন্য মনের দুঃখে বাগানে চলে আসছি।
এবারে দোলনার ভেতরে শুয়ে একটু আরাম করা যাক। শুয়ে শুয়ে সুন্দরীর কথা ভাববো, ব্যাপারটা বেশ আনন্দের। তবে আগেরবার তো দোলনাতেও আমার অবস্থা খারাপ করছিল। আরে, আগেরবারের পাইপটা দেখি এইবারও এখানে আছে। মাম্মি, এখানেও থাকা যাবে না, তাড়াতাড়ি পালাই। কোথায় যে যাবো বুঝতে পারতেছি না, মনে হচ্ছে পুরো বাড়িতে আমার জন্য মরণ ফাঁদ তৈরি করা। এখানে ঘাপটি মেরে চুপ করে বসে থাকবো। এই শীতের ভেতরে পুরো শরীর ঘামতেছে ভয়ে আমার। কখন যে কোন দিক থেকে কোন বিপদ আসে কিছুই তো বুঝতে পারতেছি না। আরে টমটা দেখি বোকাশোকা হয়ে ওখানে বসে আছে, সমস্যাটা কি? নিশ্চয় টম ভয় পেয়ে গিয়েছে। এইটা আবার কে কানের কাছে চিল্লানি দিছে? ওরে, এইটা তো দেখি আমার ভিতরে থাকা শয়তান। এই যে জেরি, তুমি তাড়াতাড়ি টমটাকে বোকা বানাও, কারণ আজকে 1লা এপ্রিল।